টিকিট বঞ্চিত বরাকের ৩ বিজেপি বিধায়কের সঙ্গে দেখা করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শনিবার ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোমের সঙ্গে দেখা করলেন জয়ন্ত মল্ল বড়ুয়া। সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক রায়। বরাকের এই ৩ বিধায়ক টিকিট না পাওয়ার সৃষ্টি হয়েছিল অসন্তোষ। সব ভুলে দল এবং দেশের জন্য কাজ করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বরাকের ৩ বিধায়ক। বৈঠক শেষে দাবি জয়ন্ত মল্ল বড়ুয়ার। এদিকে সূত্রের খবর, বৈঠকের পরেও সন্তুষ্ট নন ৩ বিধায়ক। মিহির কান্তি সোম এবং নিহার রঞ্জন দাস নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে। টিকিট থেকে বঞ্চিত বরাকের ৩ বিজেপি বিধায়ক ৩ জনের সঙ্গে দেখা করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। দল ও দেশের জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন ৩ বিধায়ক। বৈঠক শেষে দাবি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার। তবে বৈঠকের পরেও সন্তুষ্ট নন ৩ বিধায়ক, এমনটাই কিন্তু সূত্রের খবর। মিহির কান্তি সোম, নিহার রঞ্জন দাস নির্দলের হয়ে লড়বেন, এমনটাই কিন্তু সূত্রের খবর। বৰাক ভেলীৰ তিনিগৰাকীকৈ বিধায়কক এইবাৰ প্ৰাৰ্থিত্ব দিব পৰা নাই আৰু একেলগে বহুদিন ধৰি বিধায়ক হিচাপে কাম কৰিছোঁ। গতিকে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ নিৰ্দেশ অনুযায়ী তিনিওগৰাকী বিধায়কক মই লগ পাবলৈ আহিছিলোঁ। তিনিওগৰাকী বিধায়কক লগ গৈ তেওঁলোকৰ দলটোত একেলগে কাম কৰাৰ কাৰণে আহ্বান জনাইছোঁ আৰু অতি আনন্দিত হৈছোঁ যে প্ৰত্যেকগৰাকী বিধায়কে দলৰ হৈ কাম কৰিবৰ কাৰণে সুন্দৰভাৱে আগন্তুক নিৰ্বাচনত আটাইকেইটা চিট জিকাবৰ কাৰণে তেখেতসকলে নিজৰ মন বান্ধি লৈছে, সুন্দৰভাৱে কাম কৰিবৰ কাৰণে ৰেডি হৈছে। মই সকলোকে ধন্যবাদো জনাইছোঁ। প্রতিনিধি আহাদুল আমার সঙ্গে রয়েছেন ফোন লাইনে। আহাদুল, ইতিমধ্যেই যে ৩ বিধায়ক যারা বিজেপির টিকিট পাননি তাদের সঙ্গে জয়ন্ত মল্ল বড়ুয়া দেখা করেছেন এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি খোদ যাচ্ছেন, তাদের বাড়িতে গিয়ে তিনি দেখা করবেন, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। কি জানতে পারছো, কি আপডেট? প্রিয়াঙ্কা, এই যে ৩ বিধায়ক বরাকের যে ৩ বিধায়ক তারা যে এই আগামী যে নির্বাচন, এই নির্বাচন থেকে যে টিকিট বঞ্চিত হয়েছেন, এই ঘটনাকে নিয়ে দেখা যাচ্ছে যে বিজেপির যে শিবির, এই বিজেপির শিবিরের মধ্যে যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটা শিবিরের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এর মধ্যে এই ৩ বিধায়কের মধ্যে ২ জন ইতিমধ্যেই তারা নির্দলীয় প্রার্থী হিসাবে নিজ নিজ সমষ্টিতে তারা অবতীর্ণ হওয়ার পরিকল্পনা চালিয়ে যাচ্ছেন। এই পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে এই ড্যামেজ কন্ট্রোলের জন্য ইতিমধ্যে দেখা গিয়েছে যে বিজেপির যে শীর্ষ নেতৃত্বরা এই নেমে পড়েছেন মাঠে এবং গতকাল মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং মন্ত্রী কৌশিক রায় এই ৩ বিধায়কের গড়ে গিয়ে উপস্থিত হন। বিধায়ক নিহার রঞ্জন দাস, উদারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম এবং শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, এই ৩ বিধায়কের গড়ে গিয়ে তারা তাদেরকে বোঝানোর চেষ্টা করেন এবং দলের শীর্ষ নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব এই ডিসিশন নিয়েছে বলে তারা জানিয়েছেন এবং গতকাল জয়ন্ত মল্ল বড়ুয়া এই ৩ জনের সঙ্গে দেখা করে সংবাদ মাধ্যমের সম্মুখে এসে জানান যে তিনি দাবি করেন যে তারা এই ৩ বিধায়ক তাদের যে কথা মেনেছেন এবং তারা এই আগামী নির্বাচনে বিজেপির হয়ে তারা প্রচার চালিয়ে যাবেন বা বিজেপির হয়ে তারা কাজ করবেন বলে জানিয়েছেন বলে। তবে আহাদুল, আরো একটা যে খবর পাওয়া যাচ্ছে, মিহির কান্তি সোম, নিহার রঞ্জন দাস তারা নাকি নির্দল হয়ে লড়বেন বলছেন, তারা এই বৈঠকের পরেও সন্তুষ্ট নন। হ্যাঁ, ইতিমধ্যেই দলের যে বিধায়ক নিহার রঞ্জন দাস ইতিমধ্যে তিনি সংবাদমেল সম্বোধন করে তিনি জানিয়েছেন যে তিনি বিজেপি ত্যাগ করেছেন এবং বিজেপি ত্যাগ করার সাথে সাথে তিনি নির্দলীয় প্রার্থী হিসেবে তিনি অবতীর্ণ হওয়ার কথা ইতিমধ্যে তিনি ঘোষণা করেছেন এবং বিধায়ক মিহির কান্তি সোম তিনি এখনো অবধি ঘোষণা করেননি, যদিও কিন্তু শোনা যাচ্ছে তিনিও সেখানে উদারবন্দী নির্দলীয় প্রার্থী হিসেবে অবতীর্ণ হবেন। এই ঘটনাকে ঘিরে দেখা গিয়েছে বিজেপির মধ্যে যথেষ্ট ক্ষোভের সৃষ্টি হয়েছে বা রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বিজেপির অন্দরমহলে এবং আজ এই ড্যামেজ কন্ট্রোলের জন্য এই ৩ বিধায়ককে বোঝানোর জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এসে বরাকে উপস্থিত হবেন এবং বিকাল ৩ ঘটিকার সময় তিনি শিলচর কুম্ভগ্রাম যে বিমানবন্দরে এসে উপস্থিত হবেন। এরপর তিনি এই ৩ বিধায়কের ঘরে নিজে গিয়ে তিনি বোঝানোর চেষ্টা করবেন বলে তিনি জানা যাচ্ছে এবং এই ৩ বিধায়ককে তিনি বোঝানোর চেষ্টা করবেন এবং যাতে এই ৩
তিন বিধায়ক যাতে নির্দলীয় প্রার্থী হিসাবে যাতে অবতীর্ণ না হন, তার জন্য তিনি তাদেরকে আবেদন জানাবেন এবং এই কার্যসূচি নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ বিকালে এসে উপস্থিত হবেন কাছাড়ে এবং মুখ্যমন্ত্রীর উপস্থিতির পর বা মুখ্যমন্ত্রী বোঝানোর পর কি হয় তা ভবিষ্যতে দেখা যাবে। প্রিয়াঙ্কা, বেশ, ধন্যবাদ আহাদুল। প্রতিনিধি আহাদুল আহমেদ আমার সঙ্গে ছিলেন ফোন লাইনে।